দেখুন, গুন্ডা দমনের আইন কি অন্য কিছু না, বিরোধীদেরকে দমন করার আইন, আর কিছু না। দেখুন, গুন্ডা দমনের আইন তো ভারতবর্ষে কি আইন সংবিধান কিছু ছিল না? যারা অপরাধীর বিচার হতোই, শাস্তিও হতো। তাহলে কেন আবার এই নতুন করে এই বিধান আনার কোনো দরকারই ছিল না? এতদিন কি মানুষ শাস্তি পায়নি? এটা কি অন্য কিছু না, বিরোধীদেরকে দমন করার আইন, আর কিছু না। দেখুন, এগুলো তো যে ইঞ্জিনিয়ারিং ব্যাপার, যেগুলো আপনার নষ্ট ইঞ্জিন হচ্ছে কিনা সেটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে। আমার অতটা সঠিক জানা নাই, তবে একটা পেট্রোলের গাড়ি চলা, তার সঙ্গে কিছু মিশিয়ে গাড়ি চলা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমি সেটা মনে করি। ভান্ডার নিয়ে কি বলবেন? বিভিন্ন মহিলারা অভিযোগ করছেন আমরা প্রাপ্য যোগ্য, তা সত্ত্বেও আমরা পাচ্ছি না, সরকার আমাদেরকে বঞ্চিত করছে সরকারি প্রকল্প থেকে। সে তো সাধারণ মানুষ সবই দেখতে পাচ্ছে কীরকমভাবে একটা অন্নপূর্ণা নিতে গেলে 12 পাতার ফর্ম ফিল আপ করো, এই করো, সেখানে লাইনে দাঁড়াও, তো চলছে। তারপরেও তো সবাই পাচ্ছে না। দেখুন, সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে, ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম, পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। যখন টিএমসি দলে থাকে ডিম, এবার বিদ্রোহী দলে গেলে অমলেট। দেখুন, এগুলো খবরের কাগজকে দিয়ে তো খবর করানো হচ্ছে। একটা ছোট কথা বলি, এই যে বর্ষাকাল, ছোটবেলায় আমরা বর্ষাকালে কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাতাম। সে নৌকো কিন্তু অরিজিনাল নৌকো নয়। আজকের এই বিদ্রোহী তৃণমূল ওই কাগজের নৌকো বর্ষার জলে ভাসানোর মতন ব্যাপার। যে কটা চোর চোট্টা বাটপাট থেকে যে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। অর্থাৎ বকলমায় বিজেপির হাত থেকে বাঁচার আশ্রয়স্থল করে নিয়েছে। দেখুন, সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে, ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম, পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। যখন টিএমসি দলে থাকে ডিম, এবার বিদ্রোহী দলে গেলে অমলেট। দেখুন, এগুলো খবরের কাগজকে দিয়ে তো খবর করানো হচ্ছে। একটা ছোট কথা বলি, এই যে বর্ষাকাল, ছোটবেলায় আমরা বর্ষাকালে কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাতাম। সে নৌকো কিন্তু অরিজিনাল নৌকো নয়। আজকের এই বিদ্রোহী তৃণমূল ওই কাগজের নৌকো বর্ষার জলে ভাসানোর মতন ব্যাপার। যে কটা চোর চোট্টা বাটপাট থেকে যে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। অর্থাৎ বকলমায় বিজেপির হাত থেকে বাঁচার আশ্রয়স্থল করে নিয়েছে। দেখুন, সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে, ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম, পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। যখন টিএমসি দলে থাকে ডিম, এবার বিদ্রোহী দলে গেলে অমলেট। দেখুন, এগুলো খবরের কাগজকে দিয়ে তো খবর করানো হচ্ছে। একটা ছোট কথা বলি, এই যে বর্ষাকাল, ছোটবেলায় আমরা বর্ষাকালে কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাতাম। সে নৌকো কিন্তু অরিজিনাল নৌকো নয়। আজকের এই বিদ্রোহী তৃণমূল ওই কাগজের নৌকো বর্ষার জলে ভাসানোর মতন ব্যাপার। যে কটা চোর চোট্টা বাটপাট থেকে যে ডিম খাবো কিংবা পুলিশের জালে পড়বো, জেল খাটবো, সব মালকটা ওই বিদ্রোহী দলের নাম লিখিয়েছে। অর্থাৎ বকলমায় বিজেপির হাত থেকে বাঁচার আশ্রয়স্থল করে নিয়েছে। দেখুন, সব তো বাঁচতে গেছে সিবিআই, ইডি, সিআইডি, পুলিশের হাত থেকে। যে মুহূর্তে ওদের দলে যাচ্ছে, ডিম ছোড়া বন্ধ হয়ে যাচ্ছে। যা ছিল ডিম, পরে সেটা অমলেট হয়ে যাচ্ছে। আমরা তো প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়া সামনে তো আমরা চেয়েছি, এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত।
এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। গতকাল আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদালতের নথি দেখিয়ে তারাই আসল তৃণমূল এই কথা বলছেন। মানে শুনুন, আমি একটা কথা বলি, 2.5 মাস আগে যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে জিতেছেন, 2.5 মাস আগে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা নমিনেশন নিয়ে তারা জমা দিয়ে তারা ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকটা পেয়েছেন। 2.5 মাস 2 মাস আগে তারা তৃণমূলের এই অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ করে টাকা নিয়ে নিজের নির্বাচন করেছেন। তারা বলছে আসল প্রমোট করছে কে? আমাদের প্রতিপক্ষ। ব্যবহার হচ্ছে কি? কেন্দ্রের রাষ্ট্র শক্তি। মদত দিচ্ছে কারা? নির্বাচন কমিশন। এভাবে হয়? তারা মুখে বলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। 2-2.5 মাস আগে মনে হলো না? 2-2.5 মাস, 2 মাস যে ঘাসের উপর জোড়া ফুল সিম্বলটা নিয়ে দাঁড়িয়েছে সেটাও মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি সই করে ওদের জমা দিতে হয়েছে ইলেকশন কমিশনে। যে ব্যাংক অ্যাকাউন্টের দিকে আঙুল তুলছে সেই অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা করে নিয়ে নিজেরা ইলেকশন লড়েছে। আজকে বলছে আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, যে কেউ কোনো দল বদলের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আঙুল থেকে এখনো কালির দাগ ওঠেনি, তার আগে যদি বিশ্বাসঘাতকতা কেউ করে বাকিটা মানুষ নিশ্চিতভাবে দেখবে। ওটা আমাদের তো অর্ক ওটা ক্লারিফাই করে দিয়েছে। দেখা যাবে কার কত দৌড়, দেখা যাবে। এই খেলা একদিনের খেলা নয়। কিছু কিছু খেলার ফলাফল সকালে খেললে বিকেলে বেরোয় না, তার সঙ্গে সময়ের সম্পর্ক থাকে। গভীর চক্রান্ত, তৃণমূলকে যারা ভয় পায়, শুধু বাংলায় নয় জাতীয় পার্সপেক্টিভে যারা তৃণমূলকে ভয় পায়, তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজটি তারা করাচ্ছেন কিছু ব্যক্তিকে দিয়ে। আমি সকলকে দোষ দেব না, কয়েকজন লোভী, কয়েকজন বাঁচতে যাচ্ছেন, বাকিদের অনেকের উপর চাপ আছে, নানা ধরনের বিষয় টিষয় আছে। তো সেখানে